নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা ইউনিক স্টাইলের রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা ডিনারে রুটির সাথে কিংবা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন। খেতে কিন্তু দারুণ স্বাদের হয় আর ম্যাক্সিমাম সময় লাগবে এই রেসিপিটা তৈরি করতে। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের এই রেসিপিটা কিন্তু একটা দারুণ স্বাদের ডিমের রেসিপি। আপনারা না কাউকে বলে দিলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা যে ডিমের রেসিপি। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। প্রথমে একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। যে কোনো তেল দিতে পারেন, সাদা তেল কিংবা সর্ষের তেল। আমি এখানে হোয়াইট অয়েল দিয়ে দিলাম 2 চামচের মতো। 2 চামচও না, 1 চামচের মতো। এখানে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। টিফিন বক্সের গায়ে তেল মাখানোটা কিন্তু অবশ্যই জরুরি, না হলে কিন্তু ডিমটা ঠিকমতো তোলা যাবে না। এবার এই ডিমের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তার সাথে দেব পেঁয়াজ কোচানো আর দিচ্ছি চিলি ফ্লেক্স। ডিমটাকে এবার ভালো করে আমি মিক্স করে নেব, ভালো করে ফেটিয়ে নেব যাতে চিলি ফ্লেক্স আর পেঁয়াজ ভালো করে মিশে যায়। দেখুন এটা তৈরি করা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা ঢাকা দিয়ে টিফিন বক্সটা আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু জল বসিয়েছি। জলের মধ্যে এটা স্টিমে বসিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। দেখুন এটা বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু ফুটছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা করার পরই কিন্তু অবশ্যই এটা খুলতে হবে, না হলে কিন্তু ডিমটা খোলাও যাবে না আর গরমে এটা তোলা যাবে না। ঠান্ডা হলে কিন্তু খুব সুন্দর উঠে আসে। এবার একটা ছুরি দিয়ে ডিমের সাইডটাকে ভালো করে আলগা করে নিচ্ছি। আলগা করে নিলে ডিমটা কিন্তু কাটতে সুবিধা হয়। আমি এখানে টিফিন বক্সের মধ্যেই ছুরি দিয়ে দিয়ে কেটে নিচ্ছি, যাতে তুলতে কিন্তু সুবিধা হবে। আমি লম্বা লম্বা করে পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যেরকম ইচ্ছা আপনারা করে নিতে পারেন। আমি একটু লম্বা শেপ করে এটাকে কেটে নিলাম। দেখুন সবকটাই আমার কাটা হয়ে গেছে ডিমগুলো। আর ডিমের সাথে নিয়েছি আমি কিছুটা পেঁয়াজ কোচানো, লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকেও একটু লম্বা করে কেটে রেখে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি হোয়াইট অয়েল। 2 চামচ হোয়াইট অয়েল দিয়ে দিলাম ছোটো চামচের। এর মধ্যে দিচ্ছি রসুন কোচানো, 2-3 কোয়া রসুনকে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা কোচানো। রসুন আর কাঁচা লঙ্কাটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকেও আমি একটু ভাজা ভাজা করে নেব। আর অবশ্যই কিন্তু হাই হিটে করব, যাতে পেঁয়াজ ক্যাপসিকামও এবার দিয়ে দেবো, এগুলো যাতে ক্রাঞ্চিনেসটা না যায়, সেই কারণে এটাকে হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করছি। পেঁয়াজ ক্যাপসিকাম বেশ দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ডিমের যে পিসগুলো, ফাঁপা ডিমের পিসগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে দিয়েও ভালো করে আবার আমি মিক্সড করে নিয়ে, যেহেতু আমি ভাজিনি ডিমটাকে আলাদা করে, আমি ক্যাপসিকাম পেঁয়াজের সাথে একটু হালকা করে ডিমটাকে ভেজে নেব। মিনিট খানেক এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস। 1 টেবিল চামচ টমেটো সস দিলাম। এর সাথে দেবো চিলি সস 1 টিস্পুন। আর তার সাথে দিচ্ছি সামান্য একটুখানি লাইট সয়া সস। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। সসটা যাতে সমস্ত মশলা ডিমের মধ্যে ভালো করে সবজির মধ্যে কোট হয়ে যায়। এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আর দেব সামান্য একটু চিনি, যেটাতে স্বাদের একটা ব্যালেন্স হয়। এটা কিন্তু আমার হয়ে গেছে। এরকম করে একটুখানি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, যাতে সস টসের সব স্বাদগুলো ডিমের মধ্যে চলে যায়। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে ডিমের এই ইউনিক রেসিপিটা। হাতে খুব কম সময় থাকলেও এটা তৈরি হয়ে যায়।
এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।